হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে সকাল ঠিক এখন 7:30 বাজে। তো আমি ঘুম থেকে উঠে এক্সারসাইজ কমপ্লিট করে এখন ব্রাশ করছি। ফ্রেশ হয়ে আমাদের বাড়ির যে ছোট গোপাল ঠাকুর আছে, তোমরা তো জানোই, এর আগের ব্লগেও দেখেছো। তো এই গোপাল ঠাকুরকে এখন উঠিয়ে তো কিছু ভোগ দিয়ে দিচ্ছি। তো আমি কোনো কোনো সময় বিস্কুটও দিই, লজেন্সও দিই, বাতাসা দিই। তো আজকে আমি বাতাসা দিয়ে দেবো। আর গোপাল ঠাকুরকে তো 3 বেলা পুজো দিতে হয়, তোমরা তো জানোই। তো দেখো এখানে, আর এদিকে আমার বাবা অনেক ফুল তোলে। আর সকালবেলা আমার বাবাই ফুল তোলে। আমার বাবা ফুল তুলতে খুব ভালোবাসে। আগে আমি তুলতাম মাঝে মধ্যে, কিন্তু এখন আমি আর ঘুম থেকে ভোরবেলা উঠি না, সেই জন্য বাবা তোলে, মাও তোলে। আর পাশে বাড়ি একটা বুনু আছে, তোমরা ব্লগে দেখোই মাঝে সাঝে। তো ওই বুনুটাও তুলে দিয়ে যায়, আবার আমাদের দিয়েও কিছুটা নিয়ে যায়। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কিছু ফুল দিয়েও গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আমি পুজো দেওয়ার পর আমি এখানে বিছানাটাও তুলে নিচ্ছি, বাসি বিছানাটা। তো সকাল সকাল আমি বিছানা তুলতে ভালোবাসি আর কি। বিছানা পরিষ্কার না থাকলে না আমার একদম ভালো লাগে না, জানো তো। তো বন্ধুরা, আমার বিছানা তুলে নেওয়ার পর আমি এখানে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে ভাত খাচ্ছিলাম, আর একটা আলু নিয়েছি। এখানে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাইরে গিয়ে দেখি বাইরের বাড়ির সামনে প্রচুর ভিড় হয়ে গেছে। তো কেন জানো তো? এই দেখো, এই সাপটা চিনতে পারছো? এটা হচ্ছে চন্দ্রগড়া। তো তারপরে রেডি হয়ে মা আর আমি একটু বেরিয়ে গেছিলাম, একটু গয়েশপুরে যাব। তো কিছু দরকারের জন্যই তো বেরিয়েছিলাম। তো আজকে খুবই রোদ্দুর ছিল বাইরে, আর প্রচুর গরমও ছিল। তো ছাতা নিয়ে নিয়েছিলাম। তো দেখো না, যেতে যেতে আইসক্রিমও কিনেছিলাম, একটা কুলপি, এটাকে কুলপি বলে। মা একটা বাটি আইসক্রিম নিয়েছে, আমি কুলপি নিয়েছি। তো কুলপিটা বহু বছর পর খেলাম। আগে প্রায় কুলপি খেতাম। তো হ্যাঁ, এখনও আইসক্রিম খাই, কিন্তু অন্য ধরনের আইসক্রিম খাই, কিন্তু কুলপিটা আবার খাওয়া হয় না। তো ফার্স্ট আজকে অনেক দিন পর খেলাম আর কি, অনেক বছরই হয়। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ বলতে 15-20 মিনিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না। এটা হচ্ছে ডাটা, সজনের ডাটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুরির ডাল। এই দেখো, এই ডালটা জানো তো বন্ধুরা, আমি আর আমার ভাই বেশি ভালো খাই। আর এটা হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। এটা এই যে। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়েছি। আর বাইরে জানো তো কি রোদ্দুর, চলো তোমাদেরকে একটু দেখাই। বাইরে প্রচুর রোদ্দুর। তো আমি এখন একটু ঘুমাবো, ঘুম আসছে। খাওয়ার পর না আমার প্রত্যেক দিনই দুপুরবেলা ঘুম পায়। তো চলো একটু তোমাদেরকে দেখাই বাইরে কত রোদ্দুর। দাঁড়াও। তো ওই দেখো বন্ধুরা, মাঠের ওখানে দেখাচ্ছে, আমাদের ঘরের পিছনে মাঠটা, জমি আর কি। ওখানে ধান সর্ষে এগুলো চাষ হয়। তো প্রচুর রোদ্দুর। তো গাইস, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই। তোমরা প্লিজ আমার ভিডিও তো দেখোই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা ব্লগ দেখো ঠিকই, কিন্তু একটা করে লাইক কেন করো না? প্লিজ একটা করে লাইক করো। আর কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর কেমন ধরনের ব্লগ দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করো। তাহলে চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।